আরিফ হোসেন চৌধুরী। আরিফ, আপনার নামের সাথে আমাদের স্যারের নামের অনেক মিল আছে। আমার আপন ছোট ভাই, আমাদের ছোট। আসসালামু আলাইকুম, আপনি স্যারের বড় ভাই? আপনি বসেন, অসুবিধা নেই। পার্টিটা মানে কোন দিকে যাব? পার্টি এই হয়েছে। ও কিন্তু ভালো আয়োজন করছে, তাই না? স্মার্ট অনেক। আমি হলে জীবনে পারতাম না, একেবারে লেজে গোবর হয়ে যেত। ব্যস্ত অনেক। হ্যাঁ, বন্ধুদের নিয়ে ব্যস্ত। তুমি বসবা কোথাও? না না, ঠিক আছে, দাঁড়িয়ে থাকি। ভাই আসো না। না না, এখানে এখানে ঠিক আছে। যেতে চাও দিকে? না না, এখানে থাকি, ওদের মাঝখানে এগুলো আনইজি ফিল করবে না। আবিদ বললো, জোর করলো, তাই আমরা এখানে এসেছি। এখন চলো না, চলে যাই বাড়িতে। এখনই যাও, খাওয়া দাওয়া করে তারপরে? খাওয়া দাওয়া বাসায় গিয়ে নয় করবো, আমার না বোরিং লাগছে। আর 2 মিনিট। এই ঠিক আছে, চলো আমরা বরং চলেই যাই, ওরা অনেক ব্যস্ত। তুমি বরং পরে বাসায় গিয়ে ফোনে বলে দিও। অ্যাটেনশন প্লিজ। আমি একটু সবার মনোযোগ আকর্ষণ করতে যাচ্ছিলাম। ফার্স্ট অফ অল সবাইকে থ্যাঙ্কস জানাতে চাই আমার ইনভিটেশনে সবাইকে আসার জন্য। আজকে আমাদের জন্য অনেক স্পেশাল একটা ডে, আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। আর আরেকটা নিউজ, সেটা হচ্ছে আমার প্রফেশনাল লাইফে, আমার চাকরিতে আমি একটা প্রমোশন পেয়েছি। অ্যান্ড থ্যাংক ইউ বস। থ্যাংক ইউ। সো আজকে আমার পার্সোনাল লাইফ, আমার প্রফেশনাল লাইফে যে সাকসেস, এই সাকসেসের পিছনে একটা স্টোরি আছে, যে স্টোরিটা আমি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই। আমি বাবা মাকে আসলে তেমনভাবে পাইনি। আমার বাবা মা মারা যান, আমার বয়স তখন 7-8 বছর হবে। যে মানুষটার ভালোবাসা পেয়েছি, না আসলে তাকে যে খুব কাছ থেকে পেয়েছি সেটাও না, সে আসলে টিউশনি নিয়ে খুব ব্যস্ত থাকতো। তার টিউশনি করে যে টাকা রোজগারটা হতো, সেই টাকাটা সে সব সময় আমার হাতে তুলে দিত। আমি লেখাপড়া করতে করতে যখন আমার কাছে মনে হলো যে আমার হায়ার স্টাডিজের জন্য ঢাকায় আসা দরকার, সে তার টিউশনির টাকা আর কিছু জমি জমা ছিল, সেটা বিক্রি করে পুরো টাকাটা আমার হাতে তুলে দেয়। তখন আমার কাছে মনে হয়েছে যে সে আসলে আমাকে টাকা দিচ্ছে না, সে তার স্বপ্নটা আমার হাতে তুলে দিচ্ছে। তার এত কম্প্রোমাইজের কারণেই আজকে আমি এখানে আপনাদের মাঝে। আমার সাকসেসের পেছনে যেই মানুষটার অবদান, যার কন্ট্রিবিউশন সবচাইতে বেশি, তিনি আমার বড় ভাই আরিফ হোসেন চৌধুরী। ভাই একটু আসো না। তোমার বাইকের চাবি। একটা কাজ করি, আমি যে বাইকের জন্য ডিপিএসটা করলাম না, ওটা ভেঙে ফেলি। ওটা ভাঙলে যে টাকা পাবো, ওটাতে ভালো ব্র্যান্ডের করে কেনা যাবে। গিফট করার জন্য বাইকের ডিপিএসটা ভেঙে ফেলবে? এখন থেকে তোমার সব স্বপ্ন পূরণের দায়িত্ব আমার। এতদিন তুমি যেভাবে আমাকে আগলে রাখছো, এখন থেকে আমি তোমাকে আগলে রাখবো।